তো বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি চাকলাতে। আর চাকলাতে এসে কিন্তু সর্বপ্রথম আমি এখানে মানে ডালা নিয়ে নিলাম। তারপর কিন্তু এখানে দেখো পুজো দিতে গেছি। তো এখানে আমার মা, কৌশিক মামা, আমি, বাবা সবাই গেছি। তো এখানে দেখো ঠাকুরের মানে লোকনাথ বাবার যে মূর্তিটা সেটা আমি তোমাদের ভালো করে দেখাবো। আর এখানে দেখো প্রণামী বাক্সের কথা বলছি আমি, যে এখানে প্রণামী বাক্সতে সবাই টাকা দিচ্ছে সেটার কথাই কিন্তু আমি এখানে বলছি। তো আমিও সেখানে কিছু টাকা পয়সা দিলাম। তো অবশ্যই মন্দিরে এলে প্রণামীতে তো কিছু দিতেই হয়। তো তারপরে দেখো আমি কিন্তু এবারে তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এবারে দেখো এখানে আমি যাচ্ছি, কৌশিক মামা আমাকে ডাকছে যে মন্দিরে মানে লোকনাথ বাবার মূর্তিটা দেখানোর জন্য। তো এদিকে দেখো পুজো হচ্ছে, মানে এখানে সবাই ফুল দিচ্ছে আর মানে পুজো হচ্ছে আর কি এই জায়গাটা। তো এবার এই দিকটা দেখো সবাই বসে আছে, আমিও ভেবেছিলাম এই দিকটা বসবো, বাট জায়গায় পাইনি, এত ভিড়। কারণ রোববার গেছিলাম আর রোববারে প্রচুর ভিড় ছিল, বুঝতেই পারো, মানে ছুটির দিন, সানডে হলিডে, সবাই মানে ফ্রি ডে সবাই থাকে বাড়িতে, সবার ছুটির দিন। এই যে হচ্ছে জয় বাবা লোকনাথ বাবার মূর্তি কিন্তু এটা। আর এখানে কিন্তু পুজো দেওয়ার পরে আমরা কিন্তু মানে আমি কিন্তু বেরাচ্ছি, ঠিক আছে? তো তুমি দেখে নাও, মানে তোমরা দেখে নাও এখানে ঠাকুরের মানে ডালা, এটা ডালা ঠিক না, এখানে ধূপকাঠি রয়েছে। তো আমি একবার প্রণাম করে নিলাম ঠাকুরকে, মানে লোকনাথ বাবাকে। তো তারপরে কিন্তু এখান থেকে আমরা বেরোচ্ছি। তো এখান থেকে দেখো, এখান থেকে বেরিয়ে প্রথমেই যেখানে যাবো সেটা হচ্ছে তোমার এখানে ধূপকাঠি আর মোমবাতি জ্বালাতে। তো ধূপকাঠি মোমবাতি জ্বালানো নিয়ে কিন্তু আগে মনে ভিডিও আমি ছেড়েছি, তো সেই ভিডিওটা তোমরা ভালোই ভালোবাসা দিয়েছো, আমি দেখেছি। তো এবার দেখো এখানে কিন্তু আমি মানে আমি, কৌশিক মামা, মা প্রত্যেকেই কিন্তু এখানে আমরা দাঁড়িয়ে আছি মোমবাতিটা, মানে ধূপকাঠি মোমবাতি জ্বালাবো। একটা ধূপকাঠি পড়ে গেছে আমার হাত থেকে, মা বলছে ওটা ফেলেই দেয়, কারণ যেটা পড়ে গেছে সেটা নিয়ে কোনো সময় আর দেওয়াটা উচিত না, যেহেতু ঠাকুরের জায়গা, মানে ঠাকুরের জিনিস অবশ্যই সব কিছু শুদ্ধতার সাথে করতে হয়। তো যেটা মাটিতে পড়ে গেছে সেটা নিয়ে অবশ্যই দেওয়া উচিত না। বাট আমি কিন্তু মাটিকে যথেষ্ট পবিত্র বলে মনে করি, যার জন্য আমি ভেবেছিলাম দেবো, বাট মা যেহেতু বললো, মার কথাকে আর ফেলে দেওয়া যায়, তো তাই জন্য কিন্তু আর দিলাম না। বাট আমি কিন্তু মাটিকে কখনো অপবিত্র মনে করি না, আমি মাটিকে সব সময় পবিত্র জিনিস বলেই কিন্তু মনে করি। তোমরা কারা কারা মনে করো অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এবার এদিকে দেখো মোমবাতি আর ধূপকাঠি জ্বালাতে যা লেভেলের গরম, সেই গরমের জন্য কিন্তু এখানে মানে মানে কি বলবো, ছ্যাঁকা লাগলে কি লেভেলের যে অবস্থা হতো তোমার ধারণার বাইরে। তো এই জন্য আমি এখানে মোমবাতি আর ধূপকাঠি ধরাচ্ছি বটে, বাট আমার খুব গরমের মধ্যে, মানে বুঝতেই পারছো কীরকম। তোমরা আশা করি মোবাইলে এখন যারা দেখছো তারা এখন নেহাত 2-3 দিন বৃষ্টি ফিষ্টি হয়েছে, বাট তখন খুব গরম ছিল। আমার জন্মদিনের কিছুদিন আগে, মানে 31 মানে এই মাসের আগের মাসের 31 তারিখে কিন্তু আমরা গেছিলাম চাকলা। তো কিছু কিছু ভিডিও ছাড়ছি, সবগুলো ছাড়া হয়নি। তো এবার এদিকে দেখো আমরা ধূপকাঠি আর মোমবাতি ধরাচ্ছি। তো এদিকে দেখো ধূপকাঠি আমি ধরাতে গেছি, আর ধূপকাঠি ধরাচ্ছি, এই যে ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে নিই। তো ধরিয়ে নেওয়ার পরে কিন্তু মানে ঠাকুরকে দেখাবো। তো দেখো কৌশিক মামাও ধরিয়েছে, আমিও ধরিয়েছি, বাট কৌশিক মামা বলছে আমাকে যে দেখ একটু সাবধানে ধরাস, কারণ এতটা গরমের মধ্যে তো যদি হাতে ছাকা টাকা লেগে যায়। তো ঠাকুরকে প্রণাম করলাম, মানে বাবা লোকনাথকে কিন্তু প্রণাম করে নিলাম। তো এবার দেখো কৌশিক মামাও করছে, আমিও করছি। তাই এই হচ্ছে মন্দির, চাকলা মন্দির। তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো ভিডিওটা এবার আমি শেষ করে দিচ্ছি, এখানে ধূপকাঠির মোমবাতি লাগিয়ে দিলাম। তো চলো ভিডিওটা এন্ড করছি। তো চলো।